নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি লেবু গোলমরিচ মাংস। আচ্ছা ঠিক আছে, লেমন পেপার চিকেন। এবার তোমরা বুঝতে পারবে। তো আমরা মাংস নিয়ে নিয়েছি অল্প একটুখানি, জলে ভালো করে ধুয়ে নিলাম ব্যাপারটাকে। জলে ভালো করে ধোয়ার পরে 4-5 কোয়া রসুন, 200 গ্রাম মাংস নিয়েছি আমি। রসুন আদা কুচি 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 করে কাটলাম। কুচি কুচি করে কাটার পর মিক্সিতে দিয়ে দিলাম। দেখবেন ভালো করে যাতে রসুনের খোসাগুলো আপনারা ছাড়িয়ে নেন, না হলে কিন্তু পরে ওটা মুখে লাগতে পারে। তো তাই জন্য আপনারা সুন্দর করে আদা রসুনটাকে কুচি 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 করে কেটে মিক্সিতে দিয়ে দেবেন। তারপর আপনারা দেবেন হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মাথাগুলো ছাড়িয়ে 8টা কি 9টা কাঁচা লঙ্কা দেবেন। যদি খুব ঝাল হয় কাঁচা লঙ্কা অল্প দেবেন, না হলে কিন্তু ঝালে খেতে পারবেন না। ওটার একটা মিক্সচার বানিয়ে নিয়ে নুন দেবেন মাংসের মধ্যে। নুন দেওয়ার পর গোলমরিচ গুঁড়ো ভালোভাবে ছড়িয়ে দেবেন কাঁচা মাংসটাতে। তারপরে আপনি একটা কি করবেন বলুন তো, যে দইটা নেবেন। দইটা নিয়ে আপনি ভালো করে দইটা ম্যারিনেট করার জন্য মাংসটাই দিয়ে দেবেন। নিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি একটা পাতিলেবুকে ভালো করে কাটবেন। আস্তে পাতিলেবুটা যে লাগলো, পাতিলেবুটাকে ঝালো করে কেটে ওটাকে চিপে ভালো করে রসটা বার করে নেবেন। ঠিক আছে, করে সব হয়ে গেল। এবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবেন মাংসটাকে। মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ভালোভাবে ম্যারিনেটের জন্য দিয়ে দেবেন। এবার কড়াইতে নেবেন একটুখানি বাটার নেওয়ার পরে বাটারটাকে ভালোভাবে গলে যাওয়ার পরে আপনি দেবেন সাদা তেল। দেখবেন বাটারটা আগে দেবেন না বা সাদা তেল আগে দেবেন না, দুটো একসাথে দিলে খুব ভালো হয়। আমি যেখানে এটা ভুলটা করে ফেলেছিলাম বাটারটা দিয়ে সাদা তেলটা দিয়ে। তো বাটার আর সাদা তেলটা আস্তে আস্তে গলে গেলে সিম করে দিয়ে ভালো করে মাংসগুলোকে ছেড়ে দেবেন। গ্রেভিটা নেবেন না প্রথমে, শুধু মাংসগুলোকে তুলে নিয়ে ভালো করে আস্তে 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 কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর 2 পিট করে সুন্দর করে আপনারা ওটাকে ভেজে নেবেন। সুন্দর করে ভেজে নেওয়ার পর দেখবেন একটু টেক্সচারটা অন্যরকম হয়েছে। টেক্সচারটা অন্যরকম হওয়ার পর ঢাকনাটা তুলে নেবেন। তুলে নিয়ে আরেকটু নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পর আপনাদের ওই যে মশলাটা যেটা ছিল, মশলাটা ভালোভাবে কাঁচিয়ে বাটি থেকে ফেলে দেবেন। কোথায়? কড়াইতে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলেন ব্যাপারটাকে। একটু সতে টাইপের হয়ে গেল, অ্যাকচুয়ালি সতে এটাকে বলে না, তাও আপনাদের বোঝানোর জন্যই বললাম। হালকা করে নাড়িয়ে নিয়ে আপনি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলেন কড়াইয়ের মধ্যে। এবং যে লেবুটা বাকি লেবুটা ছিল, বাকি লেবুর রসটা চটক ভাবে, এই চটক বাঙালিতে আপনাদের আমি শেখাবো, চটক ভাবে ব্যাপারটাকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়াবেন কড়াইতে মাংসটা। ঠিক আছে, সুন্দর করে নাড়িয়ে নিলেন। সিম করে দেবেন, সিম করে দিয়ে ঢেকে রেখে দেবেন। ঠিক আছে, এবার একটা সাইডে কর্নফ্লাওয়ার নেবেন। কর্নফ্লাওয়ার একটা বাটিতে নেবেন, নিয়ে জল দেবেন। জল দিয়ে ভালো করে গুলে নেবেন। ঠিক আছে, ওটা যদি ভালো করে গোলা না হয় ওটা কিন্তু ঠিকঠাক হয় না। তো ভালো করে গুলে নেওয়ার পর ওই জিনিসটাকে আপনি মাংসের মধ্যে দিয়ে দেবেন, যাতে গ্রেভিটা একটু থকথকে হয়। ভালো করে থকথকে সুন্দরভাবে হয়ে যাওয়ার পর আপনি ধনেপাতা নেবেন। ধনেপাতার পেছনগুলোকে কেটে ছুঁড়ে ফেলে দেবেন। টাক করে ভালো করে কেটে দেবেন। সুন্দর করে মিহি মিহি করে আপনি কেটে নেওয়ার পর ধনেপাতাগুলো দিয়ে দেবেন। ব্যাস, আপনাদের লেবু গরম মশলা মাংস রেডি। ও সরি, লেমন পেপার চিকেন রেডি। সুন্দর বিয়ারের সাথে সার্ভ করতে পারবেন এবং ফ্যামিলির সাথে আপনারা খেতে পারবেন।